ছোট ছোট বাচ্চারা নির্বাচনের ব্যাপারে স্লোগান দিচ্ছে। আমরা যদি ভোটার হতাম, শাহজাহান ভাইকে ভোট দিতাম। আমি কোনো দলের কোনো প্রার্থীর বিপক্ষে নয়, আমি জনতার পক্ষে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত জনগণকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি। আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো কোনো ধরনের পাতানো নির্বাচন করা সম্ভব নয়। আমি সচেষ্ট থাকবো ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে। বাঁশখালীর জনগণ আমার সাথে ছিল, আছে, আল্লাহর রহমতে থাকবে। চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ত আজি সকালতন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে 16 আসনের প্রার্থীসকলের প্রতীক বরাদ্দর কার্যক্রম। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একজন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ থাকবেন। বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ত 5 আসনের প্রার্থীসকলের দলীয় ও স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই সময়ে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে বাকি 11 আসনের প্রতীক বরাদ্দর কার্যক্রম সম্পূর্ণ হয়। এই রাজনীতির অনন্য অর্জন যে প্রতীক ফোন আজি আমরা প্রতীক পাই। আই সুন্নি জোটর প্রার্থী সকালতম প্রতীক গ্রহণ করি পেলে প্রার্থীসকলের উপস্থিতি আছিল সুগত পরিবার মতো। কেউ নিজে এসে প্রতীক গ্রহণ করি পেলে, আবার কেউ ফাড়াইয়ে প্রতিনিধিসকলরে। এই সময় রিটার্নিং কর্মকর্তা ব্যাকুণ্ডের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানি চলিবের আহ্বান জানাই। আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করব, আসুন এবার আমরা আমাদের নির্বাচনকে তরুণদের জন্য, আমাদের জনগণের জন্য উৎসবমুখর করে তুলি। চট্টগ্রামের 16 সংসদীয় আসনত এবার মনোনয়নপত্র জমা দিয়ে মোট 143 জন প্রার্থী। এর মধ্যে যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনত 111 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ইনশাল্লাহ এই অবহেলিত আসন জিয়নের মানুষ হাহাকার করেন, এই মানুষগুলোর দুপুর সময়ে সুকুর পানি মুসিবেল্লাই আই ওনার সামনে এসি। বোয়ালখালীর জন্য আবার চানগাঁও মোহরার জন্য আমি একটা ইশতেহার করেছি, সেখানে আমি কালুঘাট ব্রিজকে প্রাধান্য দিয়েছি। যদি 10 দলীয় জোট আমাকে সহযোগিতা করে, তাহলে এই আসনটা আমি 10 দলীয় জোটকে, জাতীয় নাগরিক পার্টিকে উপহার দিতে পারবো। হাটাজারি, যানজট, কর্মসংস্থান, মাদক মুক্ত করা সহ হাটাজারিতে যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির জনপদ এটা, সেটা আমরা আসলে আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে তুলে আনতে চাচ্ছি। আমি হাটাজারির মানুষের একজন পরীক্ষিত বন্ধু। হাটাজারির সর্বস্তরের জনগণ, ওলামা একরাম আমাকে বেছে নেবেন। হাটাজারি বাস স্ট্যান্ড থেকে শুরু করে সদিরাট এবং নতুন পাড়া পর্যন্ত যে যানজট, বালুছড়া, এগুলো নিরসনের জন্য ওইখানকার ব্যবসায়ীদের সাথে আমি মত বিনিময় করে এগুলো নিরসন করার চেষ্টা করব। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাঁশখালীর সাধারণ জনগণ। দিন রাত তাদের পাশে থাকতে চাই, তাদের সব সুখে দুঃখে আমি তাদের পাশে থাকতে চাই। প্রতীক বরাদ্দ ফাইবার ফর দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসকল আচরণবিধি মানি চলিবের প্রতিশ্রুতি দিয়ে একই সঙ্গে বোধ প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করিবেলে ব্যাক প্রার্থীলে সমান নিরাপত্তা নিশ্চিত করিবের দাবি জানাই। আমাদের পক্ষ থেকে আমরা প্রশাসনের সকল পর্যায়ে শঙ্কা প্রকাশ করে আমাদের মাঠ পর্যায়ের কিছু বিষয় আমরা তুলে এনেছি। এখানে অবৈধ অস্ত্রবাজি এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের অভিযানটাকে জোরদার করার জন্য আমরা আবেদন জানিয়েছি। প্রশাসন কাজ করছেন, আমরা চাই এই অভিযানটা আরো জোরদার হোক। প্রশাসনের প্রতি আবেদন করেছি যাতে আমাদের নিরাপত্তা যাতে দেয়, এবং এই যে অবৈধ অস্ত্র, যেটা আমরা পেপার পত্রিকার মাধ্যমে জেনেছি, অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যাতে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা। আজি সলিমপুর মেয়েদের র্যাব কি হত্যা ইতারা যদি জীবন নিরাপদ নয়, আর কি নিরাপত্তা দিব? হয়ে রহে আগামী হালিয়তন আনুষ্ঠানিকভাবে শুরু হব জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।